রানীগঞ্জ টিডিপি কলেজে এক ছাত্রের সঙ্গে অধ্যাপকের অভদ্র ব্যবহারকে ঘিরে উত্তেজনা। ঘটনার সূত্রপাত হিস্ট্রি ইন্টারনাল পরীক্ষা থাকা সত্ত্বেও না নেওয়াকে কেন্দ্র করে। টিডিপি কলেজের টিচার ইনচার্জ এই ছোট সমস্যা শীঘ্রই মিটিয়ে নিয়ে যাবে। আমরা কি ভুল আছে প্রথমে বলো। 1.5 ঘন্টা থেকে ওখানে বসে আছি স্যার, 12:30 টাইম ছিল স্যার। না না এটা হবে শুক্রবার রানীগঞ্জ টিডিপি কলেজে ছাত্র শিক্ষকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এই ঘটনা নিয়ে টিডিপি কলেজ ক্যাম্পাসে দীর্ঘক্ষণ ধরে উত্তেজনা বিরাজ করছিল। একদিকে শিক্ষার্থীরা শিক্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ করছিল এবং অন্যদিকে একদল শিক্ষককেও শিক্ষার্থীদের এই উস্কানিমূলক মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গেছে। ঘটনাটি শুরু হয় ইতিহাস পরীক্ষা নিয়ে। এদিন বেলা 11টায় ইতিহাস বিভাগের অভ্যন্তরীণ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু 1:30টার পরেও পরীক্ষা শুরু হতে পারেনি। এখানে পরীক্ষা পরিচালনাকারী শিক্ষক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা লিখে পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে মুক্ত হন। এ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে শিক্ষার্থী সুমন গড়াই টিআইসিতে পৌঁছান, যেখানে ইতিমধ্যেই সভা চলছিল। সভার মাঝখানে সুমন টিআইসির সামনে তার মতামত তুলে ধরেন। এতে ক্ষুব্ধ হয়ে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক পার্সেল কিস্কু তার সাথে কঠোর আচরণ করে। ছাত্রটির অভিযোগ তার সাথে অভদ্র আচরণ করা হয়েছে। এই বিষয়টি বিবেচনা নিয়ে টিডিপি কলেজের শিক্ষার্থীরা টিআইসি অফিসের সামনে জড়ো হয়ে শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ বিষয়ে কলেজ ছাত্রী মিতা মণ্ডল বলেন, প্রত্যেকদিন স্টুডেন্টরা ক্লাসে আসছে দূর দূর থেকে, তবে সেখানে স্যার ম্যামরা নিজেদের ইচ্ছে মতো ক্লাস নিচ্ছে। আজকে একজন স্যার একটি স্টুডেন্টের উপর হাত তুলেছে। কিছু কিছু ডিপার্টমেন্টে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটেই চলেছে। প্রত্যেকদিন এত দূর দূর থেকে স্টুডেন্টরা কলেজ আসছে ক্লাস করার, নিয়মিত ক্লাস করার জন্য। কারণ আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে যে 75% অ্যাটেন্ডেন্স না থাকলে কোনো পরীক্ষায় বসতে দেওয়া হবে না। আর এর কারণে আমরা প্রত্যেক টাইমে ক্লাসে বসে থাকি। তো সেখানে স্যার ম্যামরা নিজের টাইম মতন কলেজে আসছেন, কলেজে এসে পরেও যদি ক্লাস নেওয়ার মন হচ্ছে তো নিচ্ছেন, না মন হচ্ছে তো মেসেজ করে দিচ্ছেন আজ ক্লাস হবে না। সেই কারণে স্টুডেন্টরা যে আজ এতক্ষণ ধরে, আজ পরীক্ষা নেওয়ার কথা ছিল, এতক্ষণ ধরে যে বসে আছে, তো সেখানে আমাদের স্টুডেন্ট হয়ে আমাদের একটা স্টুডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের আমার স্টুডেন্ট বলতে গেছে যে ম্যাম ক্লাসটা আপনি ঠিক করে নেন। তো সেইখানে ম্যাম বলেছেন আমি ক্লাস নেব না নাকি। আজকে তারপরে শুক্রবার অনেকে নামাজের ডেট আছে, যেখানে ওরা না খেয়ে পড়ে এখানে এতক্ষণ ধরে বসে আছে 12:30 থেকে 1:30 অব্দি এক্সামের জন্য। এত গরম, তারপর বাইরে এত রোদ। আজকে হিস্ট্রি এক্সাম ছিল। তো এবার তারপরে ওই স্টুডেন্টকে আবার আলাদা ভাবে ডাকা হয়েছে, ডেকে পরে দরজা লাগিয়ে ওনার নাকি এক স্যার একটা স্টুডেন্টের গায়ে হাত দিতে চেয়েছে। স্যারের নামটা হলো পার্সেল কিস্কু, পলিটিক্যাল সায়েন্স না ফিজিক্স ডিপার্টমেন্ট। তো একটা আমরা বলতে চাইছি একটা স্টুডেন্টের গায়ে হাত দেওয়ার অধিকার কোনো স্যার নেই। অন্যদিকে এই বিষয়ে টিডিপি কলেজের শিক্ষক ইনচার্জ মিলন মুখার্জি বলেন, কলেজে এ ধরনের ছোটখাটো ঘটনা ঘটতেই থাকে, আলোচনার মাধ্যমে এর সমাধান হবে। আজ ইতিহাস বিভাগের একটি ইন্টারনাল পরীক্ষা ছিল, কিন্তু শিক্ষক পরিষদের সভা থাকার কারণে পরীক্ষাটি পরে হওয়ার কথা বলা হয়েছিল। তবে মিটিং চলাকালীন এক ছাত্র ঢুকে পড়ে মিটিংয়ে এবং কটু কথা বলে। এই নিয়েই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরকম ঘটনা মানে এই ছুটছাট ঘটনা এগুলো ঘটতেই থাকে কলেজের ভেতরে। এগুলো এমন কিছু ইস্যু হয় না, এই মানে বাচ্চা ছেলে মেয়ে আছে বলেই আপনাদের ডেকে পাঠিয়ে নিয়েছে ফট করে। হ্যাঁ, আদারওয়াইজ এগুলো প্রত্যেকদিনই একটু না একটু হয় কোনো না কোনো ডিপার্টমেন্টে। আজকে আমাদের একটা টিচার্স কাউন্সিলের একটা ইমার্জেন্ট মিটিং ছিল। হ্যাঁ, সেই সময় ইতিহাস বিভাগের একটা পরীক্ষা ছিল। সে একটা মেসেজ করেছিলেন যে আমি পরীক্ষাটা একটু পরে নেব, ইমার্জেন্ট মিটিংটা আছে বলে। তার মধ্যে একটি ছাত্র মিটিং এর মধ্যে ঢুকে পড়ে। আমি তাকে বারবার বারণ করেছি, অনেকেই বারণ করেছে যে এখন না, একটু পরে আয়, হাত নিয়ে বারণ করেছি তাকে। তা সত্ত্বেও সে ঢুকে পড়ে 2-4টে কটু কথা বলে ফেলেছে। তাকে একটু আমি ডেকে পাঠিয়েছিলাম যে তুমি এই কথাগুলো বললে কেন? হ্যাঁ, তুমি তো আমাকে আলাদাভাবে বলতে পারতে এই কথাগুলো। একটা ভারী সবার মধ্যে সবার সামনে এরকম কটু কথা। তোমরা ছাত্র ঠিকই, কিন্তু
তা বলে এত ভারী সবার মধ্যে একটা এরকম ভাবে কটু কথা বলাটা কি উচিত হলো তোমার? এই নিয়ে এবার একটু টিচার্সদের সাথে মানে উত্তপ্ত একটু বাক বিনিময় হয়েছে, কারণ সেখানে তো আমি একলা ছিলাম না, অনেক টিচার্সরাই ছিল, উত্তপ্ত বাক বিনিময় হয়েছে। সেখান থেকে তাদের একটু রাগ হয়েছে, আমি চেষ্টা করছি তাদের সেই রাগ অভিমানটাকে ভাঙাবার, টিচার্সদেরও রাগ অভিমানটাকে ভাঙাবার। আপনারাও দেখলেন যে আমি সবাইকেই রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, তোমরা করিডোর থেকে উঠে যাও, আমাকে একটু আলাপ আলোচনা করতে দাও, আমাকে একটু প্রেসিডেন্টের সাথে কথা বলে নিতে দাও, তারপরে আমরা যা ব্যবস্থা নেবার নেবো কলেজের তরফে। সঞ্জয় ভান্ডারী রিপোর্ট, পাবলিক টাইমস। रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स। श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स। आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं से लैस श्रीजी टावर्स की 2 and 3 BHK फ्लैट्स। श्रीजी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के 2 and 3 BHK फ्लैट्स होंगे उपलब्ध। इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा। इसके अलावा कम्युनिटी हॉल, जिम्नेशियम, लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध। अब अपने घर का सपना होगा पूरा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280।